Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. অনলাইন শপিং করার সময় কখনো কি এটা ভেবে অবাক হয়েছেন যে একটা ফ্যাশন অ্যাপ ঠিক কি করে বুঝে যায় কোন পোশাকটা আমাদের পছন্দ হতে পারে? এটা কিন্তু কোনো ম্যাজিক নয়। এর পেছনেই আছে কম্পিউটার ভিশনের একটা দারুণ কনসেপ্ট, যার নাম প্যাটার্ন অ্যানালিসিস। চলুন আজ এই রহস্যটাই সমাধান করা যাক। আমাদের আজকের এই জার্নিতে আমরা এগোবো একজন ডিজিটাল ডিটেকটিভের মতো। তো আমাদের কেস ফাইলে কি আছে? প্রথমে আমরা বুঝব প্যাটার্ন অ্যানালিসিস জিনিসটা কি। তারপর ক্লাস্টারিং ব্যবহার করে প্রথম সূত্র খুঁজব, ক্লাসিফিকেশন দিয়ে সন্দেহভাজনদের শনাক্ত করব, আর শেষে ডাইমেনশনালিটি রিডাকশন দিয়ে শুধু জরুরি তথ্যের উপর ফোকাস করব। তৈরি তো? মিশন শুরু। আমাদের ডিজিটাল গোয়েন্দার জন্য প্রথম আর সবচেয়ে জরুরি স্কিল হল প্যাটার্ন অ্যানালিসিস, মানে হাজার হাজার ডেটার ভিড়ে আসল নকশাটা খুঁজে বের করার ক্ষমতা। যদি সহজ করে বলি, প্যাটার্ন অ্যানালিসিস হল ডেটার মধ্যে থেকে নিয়ম, গঠন বা কোনো নির্দিষ্ট নকশা খুঁজে বের করা। দেখুন, কম্পিউটার ভিশনের কাছে একটা ছবি মানে তো শুধু হাজার হাজার পিক্সেলের একটা জট। সেই পিক্সেলের জঙ্গল থেকে কোনো অর্থপূর্ণ তথ্য বের করে আনার পদ্ধতিকেই বলে প্যাটার্ন অ্যানালিসিস। তো গোয়েন্দার প্রথম কাজ হল সূত্র খোঁজা। এই পর্যায়ে আমরা ডেটার মধ্যে বিভিন্ন দল বা গ্রুপ খুঁজে বের করব। কিন্তু মজার ব্যাপার হল, এই গ্রুপগুলো আসলে কিসের সেটা আমরা আগে থেকেই জানিই না। এই পদ্ধতিটাকেই বলা হয় ক্লাস্টারিং। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, আপনার সামনে এক ঝুড়ি সবজি রাখা আছে, যাতে টমেটো, আলু, পেঁয়াজ সব মেশানো। এখন যদি আপনাকে বলা হয় এদের নাম না জেনে শুধুমাত্র রং, আকার আর গঠন দেখে আলাদা আলাদা গ্রুপে ভাগ করতে, তাহলে কি করবেন? ক্লাস্টারিং ঠিক এই কাজটাই করে। টেকনিক্যালি বলতে গেলে ক্লাস্টারিং একটা আনসুপারভাইজড লার্নিং টেকনিক, মানে এখানে কোনো লেবেল ছাড়াই ডেটা পয়েন্টগুলোকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে গ্রুপ করা হয়। এর জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যালগোরিদম হল কে মিনস। এর একটা উন্নত ভার্সন কে ম্যাডয়েডস আউটলায়ার্সদের ক্ষেত্রে আরও ভালো কাজ করে। আর একটা দারুণ পদ্ধতি হল মিক্সচার অফ গসিয়ানস, যা ঠিক করে দেয় একটা ডেটা পয়েন্টের কোন গ্রুপে থাকার সম্ভাবনা ঠিক কতটা। আচ্ছা, এই কে মিনস অ্যালগোরিদমটা কাজ করে কিভাবে? মোট 4টে সহজ স্টেপ। প্রথমে সিস্টেম র্যান্ডমলি কয়েকটা কেন্দ্রবিন্দু বা সেন্ট্রয়েড ঠিক করে। এরপর প্রত্যেকটা ডেটা পয়েন্টকে তার সবচেয়ে কাছে সেন্ট্রয়েডের গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়। 3 নম্বর স্টেপে প্রত্যেকটা গ্রুপের গড় বের করে সেন্ট্রয়েডগুলোর পজিশন আপডেট করা হয়। আর এই অ্যাসাইন আর আপডেট চক্রটা চলতেই থাকে যতক্ষণ না সেন্ট্রয়েডগুলো স্থির হচ্ছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? কে মিনস অ্যালগোরিদমের ভিত্তি হল দূরত্ব। প্রত্যেকটা ডেটা পয়েন্ট তার সবচেয়ে কাছের সেন্ট্রয়েডের গ্রুপেই যোগ দেয়। চলুন এবার কেসের পরের ধাপে যাই। এতক্ষণ তো আমরা লেভেল ছাড়া ডেটা দিয়ে শুধু গ্রুপ বানালাম। এবার সেই গ্রুপগুলোর নাম দেওয়ার পালা। মানে আমাদের গোয়েন্দার ভাষায় বললে সন্দেহভাজনদের ঠিকঠাক শনাক্ত করার সময় এসে গেছে। আর এই পদ্ধতিটাকেই বলে ক্লাসিফিকেশন। তাহলে ক্লাস্টারিং আর ক্লাসিফিকেশনের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? দেখুন, ক্লাস্টারিং হল আনসুপারভাইজড, মানে লেবেল ছাড়া ডেটা থেকে গ্রুপ খুঁজে বের করা, ঠিক সবজি বাছাই করার মতো। আর ক্লাসিফিকেশন হল সুপারভাইজড, মানে লেবেল সহ ট্রেনিং ডেটার ওপর ভিত্তি করে নতুন ডেটাকে সঠিক নামে শনাক্ত করা, যেমনটা আমরা ভিড়ের মধ্যে বন্ধুকে চিনে ফেলি। ভাবুন তো, ভিড়ের মধ্যে একজন বন্ধুকে আমরা কিভাবে চিনে ফেলি? কারণ তার অনেক ছবি আমাদের আগে থেকেই দেখা। ওই আগের দেখা ছবিগুলোই হলো ট্রেনিং ডেটা। একটা সিস্টেমকে যত বেশি এমন লেবেল করা ডেটা দিয়ে শেখানো হবে, সে তত নিখুঁতভাবে নতুন জিনিস চিনতে পারবে। এটাই হলো সুপারভাইজড লার্নিং। আমাদের গোয়েন্দার টুলকিটে বেশ কিছু ক্লাসিফায়ার মডেল আছে, যেমন কে নিয়ারেস্ট নেবার্স বা KNN, যেটা তার কাছের প্রতিবেশীদের ভোট নিয়ে সিদ্ধান্ত নেয়। বেশ সহজ, কিন্তু একটু স্লো। আবার আছে বেজ ক্লাসিফায়ার, যা প্রবাবিলিটি বা সম্ভাবনার তত্ত্ব ব্যবহার করে, বিশেষ করে টেক্সট ডেটার জন্য খুব কাজের।
আর সবচেয়ে শক্তিশালী টুল হল আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বা ANN, যা অনেকটা মানুষের মস্তিষ্কের মতো করে খুব জটিল প্যাটার্ন শিখতে পারে। তাহলে এটা পরিষ্কার যে ক্লাসিফিকেশন পদ্ধতির ভিত্তি হল লেবেল সহ ট্রেনিং ডেটা। এটা ছাড়া সিস্টেম কিন্তু কিছুই শিখতে পারবে না। আমাদের গোয়েন্দা এখন প্রচুর ডেটা জোগাড় করে ফেলেছে, কিন্তু সব ডেটাই কি জরুরি? না, এখানে আসে ডাইমেনশনালিটি রিডাকশন। এটা আমাদের গোয়েন্দার ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে, মানে শুধু জরুরি তথ্যের ওপর ফোকাস করতে সাহায্য করে। আসল সমস্যাটা হল অতিরিক্ত ডেটা অনেকটা নয়েজ বা কোলাহলের মতো। এতে সিস্টেম খুব স্লো হয়ে যায়, আর আসল সূত্রগুলো এই ডেটার ভিড়ে হারিয়ে যেতে পারে, ঠিক যেমন একটা কোলাহলপূর্ণ ঘরে বন্ধুর কথা শুনতে অসুবিধা হয়। সোজা কথায়, ডাইমেনশনালিটি রিডাকশন হল ডেটা সেটের ফিচার বা ডাইমেনশনের সংখ্যা কমানোর একটা পদ্ধতি। তবে আসল চ্যালেঞ্জটা হল ডেটা এমনভাবে কমাতে হবে যাতে জরুরি তথ্য হারিয়ে না যায়। এর জন্য একটা খুব জনপ্রিয় টেকনিক হল প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস বা সংক্ষেপে PCA। মনে রাখার জন্য আমরা একটা মজার লাইন ব্যবহার করতে পারি: পুরো কমপ্লেক্স ডেটা আস্তে করে সরানো। PCA ডেটার মধ্যে সেই দিকগুলো খুঁজে বের করে যেখানে তথ্যের তারতম্য বা ভেরিয়েন্স সবচেয়ে বেশি। এর একটা বিকল্প হল লিনিয়ার ডিসক্রিমিন্যান্ট অ্যানালিসিস বা LDA, যা ক্লাসগুলোকে আলাদা করার উপর বেশি জোর দেয়। তার মানে ডেটা কমানোর পরেও জরুরি তথ্য সংরক্ষণ করার এই স্মার্ট পদ্ধতিটাই হল ডাইমেনশনালিটি রিডাকশন। দারুণ! আমাদের গোয়েন্দা এখন তার সব টুলস গুছিয়ে নিয়েছে। চলুন পুরো কেসটা একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। মানে আমাদের গোয়েন্দার টুলকিটে কি কি জমা হলো সেটা একবার ঝালিয়ে নিই। তাহলে এটাই আমাদের ডিজিটাল গোয়েন্দার টুলকিট। 1 নম্বরে ক্লাস্টারিং, মানে অজানা জিনিসকে গ্রুপ করা, ঠিক যেমন বাজারে সবজি সাজানো হয়। 2 নম্বরে ক্লাসিফিকেশন, মানে আগে থেকে চেনা জিনিসের ভিত্তিতে নাম দেওয়া, যেমন ভিড়ের মধ্যে বন্ধুকে চেনা। আর 3 নম্বরে ডাইমেনশনালিটি রিডাকশন, মানে শুধু জরুরি তথ্যে ফোকাস করা, অনেকটা মুখের একটা সাধারণ স্কেচ আঁকার মতো। কিন্তু প্রশ্ন হল, এই সব শিখে লাভটা কি? শুধু পরীক্ষার জন্য? একদমই না। চলুন দেখি এর আসল গুরুত্বটা ঠিক কোথায়। প্যাটার্ন দেখতে শেখাটা শুধু পরীক্ষার জন্য নয়, এটাই হলো সেলফ ড্রাইভিং গাড়ি, মেডিকেল ইমেজ অ্যানালিসিস আর ভবিষ্যতের সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি, যা আমাদের পৃথিবীকে দৃশ্যগতভাবে বুঝতে পারবে। এই কনসেপ্টগুলো ভালো করে বোঝা মানে শুধু শেখা নয়, বরং সেই ভবিষ্যৎটা নিজের হাতে তৈরি করার দিকে প্রথম পা বাড়ানো। তাহলে শেষে একটাই প্রশ্ন রেখে যাই: মেশিন যখন প্যাটার্ন দেখতে আমাদের থেকেও অনেক বেশি দক্ষ হয়ে উঠবে, তখন মানুষের ঠিক কোন কাজটা তারা শিখতে শুরু করবে? ভাবার মতো।